আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোক। বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বিকেল 4টার পর ঢাকার জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়। বেগম খালেদা জিয়ার কফিন জিয়া উদ্যানের সেতুর সামনে এলে কফিন ভেতরে নিয়ে যায় সশস্ত্র বাহিনীর সদস্যরা। এরপর রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের কাছে ফ্ল্যাগ হস্তান্তর করা হয় এবং দাফন কার্য সম্পাদন করা হয়। দাফন সম্পন্নের পর 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর যথাক্রমে বলি ফায়ার, পুষ্পস্তবক অর্পণ এবং রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় গান স্যালুট। পরে রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকার, 3 বাহিনীর প্রধান, বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সবশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রম। এক সমুদ্র মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বেলা 3টা নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ পড়া হয়। এ সময় অংশ নেন দলের সর্বস্তরের নেতাকর্মী, ভক্ত, অনুসারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে জনতার ঢল বাংলা মোটর, মগবাজার আর মিরপুর পর্যন্ত চলে যায়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানাজার জন্য তৈরি মঞ্চ থেকে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, অর্জন ও সংগ্রামের স্মৃতিচারণ করেন। পরে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমান। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিচয় ভুলে সন্তান হিসেবে মায়ের জন্য ক্ষমা ও দোয়া চান তিনি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। তৃণমূলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল এতে। তাদের চোখে কেমন ছিলেন দেশনেত্রী খালেদা জিয়া, জানাজা শেষে ফেরার পথে সে কথাই তারা বলেছেন যমুনা টিভিকে। আজকে দেশনেত্রী বেগম জানাজায় আমরা অংশগ্রহণ করেছি। বিগত 17 বছর আমরা রাজপথে ছিলাম। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশটাকে সুন্দর একটি উন্নত মডেল রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য সংগ্রাম করেছে। তার সন্তান হারাইছে, সন্তানটা পঙ্গু করছে, তাও সে দেশ থেকে চলে যায় নাই। এটাই জন্য আমাদের ধন্য, এটাই আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া আপসহীন নেত্রী। এমন যোগ্য সমাধি কই, তাই তো এই বাংলাদেশি মানুষ এই লাশ রাখবে না মাটিতে, পাহাড়ে কিংবা সাগরে, হৃদয়ের হৃদয়ে দিয়ে চিঠাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা কিছু অর্জন করেছেন, তিনি তার নিজ যোগ্যতায়, নিজ পরিশ্রম, দ্বিধাহীন সংগ্রাম এবং আন্দোলনের মধ্যে দিয়ে। দেশবাসীর কাছে দোয়া চাই, সকল নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা, বাংলাদেশের অভিভাবক আজকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহেশত নসিব দান করেন। ওনাকে অনেক সময় আমরা কাছে পেয়েছি, যেহেতু দিনাজপুরের লোক হিসাবে উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ। আমরা এরশাদ বিরোধী আন্দোলন থেকে নেত্রীর নির্দেশে রাজপথে ছিলাম। আমাদের বাংলাদেশের যখনই দুঃসময়, তখনই যুব সমাজ তার নির্দেশে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে।
দর্শক, স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বেগম জিয়া। আমাদের জিয়া উদ্যানের সামনে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, এই মুহূর্তে জিয়া উদ্যানের সামনে কি দেখছেন? সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে কিনা, তারা কি বলছেন? আজকে তো একটা অধ্যায়ের শেষ হলো। এক অধ্যায়ের শেষ, আবার শুরুও বলতে হবে। শুরু এই অর্থেই, বেগম জিয়ার যে আদর্শ, যে সাহসিকতা, যে বীরত্বপূর্ণ তার জীবন, সেই বিষয়গুলো কিন্তু এই রাজনৈতিক নেতা যারা আছেন, যারা ভবিষ্যতে রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন বা রাজনীতি করবেন, সেই রাজনীতি মনা মানুষদের জন্য বেগম জিয়ার এই যে একটা বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক ইতিহাস, সেই ইতিহাসগুলো শিখে আসলে নতুন নতুন অধ্যায় শুরু হলো। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখনও তার ভক্ত, তার দলের কর্মী, সমর্থক, সেই সাথে এখনও বহু মানুষজন এই জিয়ার যে মাজার, যে কবর, যেখানে বেগম খালেদা জিয়াকে কবর দেওয়া হয়েছে, সেখানে মানুষের ভিড় কিন্তু এখনও আছে। যদিও কিন্তু কবরস্থানে কিন্তু প্রবেশ নিষিদ্ধ, এবং সেটি কিন্তু আরও বেশ কয়েকদিন এই কবরস্থানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে না, সেই ঘোষণাটা কিন্তু আমরা জানি। তারপরও মানুষের যে আবেগ, অনুভূতি, ভালোবাসা, সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন। এখনও এই বেগম জিয়ার কবরস্থানের চারপাশে মানুষজনের উপস্থিতি আছে। মানুষজন দূর থেকে হলেও সেই কবরস্থানটি দেখার জন্য এখানে এই জিয়া উদ্যানে আসছেন। এই জিয়া উদ্যান এখন শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নয়, এখন এই উদ্যানে, এই সমাধিতে বেগম খালেদা জিয়া আছেন, সে কথাই কিন্তু তার নেতা কর্মীরা বলছেন যে তাদের দুই প্রিয় নেতার কবরস্থান হচ্ছে এইখানে, এবং সে কারণে এখানে কিন্তু মানুষের যে আশা, মানুষের শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত, সেটি কিন্তু চলতেই থাকবে। এই স্রোত কিন্তু থামানো যাবে না। যেমনটা আমরা দেখেছি যে খালেদা জিয়ার নামাজে জানাজায় লাখো লাখো মানুষের উপস্থিতি, এবং অনেকেই আসতে না পেরে যে যেখানে পেরেছেন সেখানেই কিন্তু জানাজায় অংশ নিয়েছেন, এবং সেই সংখ্যা কিন্তু ছাড়িয়ে গেছে সর্বকালের যে ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু এই জানাজায় মানুষের সংখ্যা, মুসল্লিদের সংখ্যা, সেটা কিন্তু ছাড়িয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই যে ভালোবাসা, এই ভালোবাসা তো একদিনের নয়। বেগম খালেদা জিয়া তাদের হৃদয়ে আছেন, থাকবেন। যদিও তিনি নেই, চলে গেছেন, কিন্তু তার যে কর্ম, তার যে বিশ্বাস, তার যে চেতনা, তার যে বলিষ্ঠ অবস্থান দেশের জন্য, সেটি কিন্তু থেকে যাবে এই মানুষের হৃদয়ে। সে কথাই কিন্তু নেতাকর্মীরা বলছেন। রাব্বি ঠিকই বলেছেন, বিদায় বেলায় এমন সম্মান পেয়েছেন বেগম খালেদা জিয়া, এটি তার অর্জন। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। আমরা এবার তার কাছে যাচ্ছি। রিয়াজ, এই মুহূর্তে বাসভবনের সামনে কি দেখছেন? ভক্ত অনুরাগীরা আছেন কিনা, এবং আজকে শোক বইয়ে কারা কারা স্বাক্ষর করেছেন, একটু বিস্তারিত জানতে চাই। আমরা আছি এখন 196 নম্বর বাড়ির সামনে, গুলশান এভিনিউ, যেটি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন। এখানে কিছুক্ষণ আগে তিনি তার মা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কবরে শায়িত করে তিনি এসেছেন, এবং নেতাকর্মীরাও খুব ওই অর্থেই নেই। তার যারা দলীয় শীর্ষ নেতৃবৃন্দ কয়েকজন তারা ছিলেন কিছুক্ষণ আগে এখানে, তারাও একে একে চলে গেছেন। এবং এখন আসলে একজন মানুষ যত বড়ই রাজনীতিক হন, যত বড়ই ব্যক্তিত্ব হন কেন, তিনি যদি তার মাকে হারান, তার পরবর্তীতে একজন সন্তানের হৃদয়ে কী হতে পারে বা সন্তানের অবস্থা কী হতে পারে, সেটি সহজেই অনুমান করা যায়। যারা আসলে মা বা বাবা হারিয়েছেন তারা একমাত্র বুঝবেন যে এই অনুভূতি, বা মাকে বা বাবাকে কবরে শায়িত করে আসার পরে সন্তানের মধ্যে কি ঘটে বা কী ধরনের হয়। কোটি মানুষের ভালোবাসায়, শ্রদ্ধায় সিক্ত হয়ে যেই নেত্রী বিদায় নিলেন, তিনি সবার নেত্রী ছিলেন, সবার জনপ্রিয় নেত্রী ছিলেন, আপসহীন নেত্রী ছিলেন। কিন্তু তারেক রহমানের কাছে তিনি সবার ঊর্ধ্বে, তিনি মা ছিলেন। তো একজন মাকে হারিয়ে একজন সন্তান, যিনি পূর্ণ কৈশোর প্রাপ্ত হওয়ার আগেই যিনি বাবাকে হারিয়েছেন, তারপর তিনি তার ভাইকে হারিয়েছেন, সেই ভাইকে তিনি দেখতে পারেননি, বিগত সরকারের কারণেই তিনি দেশে আসতে পারেননি, এবং তার ভাইকে কবর দেওয়া হয়েছে, তার ভাইয়ের জানাজা, কোনো কিছুতেই তিনি উপস্থিত থাকতে পারেননি। পাশাপাশি এই যে বাড়িটি রয়েছে 196 নম্বর বাড়ি, 196 নম্বর বাড়িতে জীবদ্দশাও খালেদা জিয়া আসতে পারেননি, এবং আজকে তিনি সকালে এসেছেন যখন তিনি নিথর
স্তব্ধ। তখন তিনি এসেছেন তার বড় ছেলের বাড়িতে, তিনি এসেছেন শেষবারের মতো। এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল জাতীয় সংসদ ভবনে জানাজার জন্য। তারপরে তাকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাকে শায়িত করা হয়েছে। এখন আসলে তারেক রহমান ভিতরে আছেন এবং নেতাকর্মীদের আসলে ভিড়ি তেমন নেই বললে চলে। লোপা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গুলশানের চেনা চত্বরে শেষবারের মতো 2.25 ঘন্টা কাটিয়েছেন বেগম খালেদা জিয়া। পুরোটা সময় মায়ের নিথর দেহের পাশে কোরআন তেলাওয়াত করেছেন তারেক রহমান। এ সময় স্বজন রাজনৈতিক সহযোদ্ধারা শেষবারের মতো দেখেন কাছ থেকে। এখান থেকেই দেশনেত্রীকে সরাসরি নেওয়া হয় জানাজার উদ্দেশ্যে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফেরোজা লাগোয়া চত্বরে সন্তানের বাসায় প্রথম এলেন খালেদা জিয়া। এলেন নিথর দেহে। এমন চুপ হয়ে আসা তো চায়নি কেউ। নিজ গৃহে মা আসুক হাসি মুখে, সেই ইচ্ছে পূরণ হলো না তারেক রহমানের। অনন্তকালের যাত্রাপথে সন্তানের বাসায় এই বিরতির কষ্ট সবার চোখে অন্তরে। 2.25 ঘন্টার প্রায় পুরোটা সময় খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির কাছে কোরআন তেলাওয়াতে কাটালেন সন্তান। সবাই যখন ছোটাছুটি করছেন জানাজার প্রস্তুতি নিয়ে, তখনও থামছে না মায়ের জন্য সন্তানের ফরিয়াদ। বেলা 11টার দিকে মূল ফটকের সামনে দাঁড়ানো বাসে ওঠেন খালেদা জিয়ার স্বজনরা। পুত্রবধূ উঠলেন আগে, পরে নাতি জাইমা রহমান, তার পেছনে তারেক রহমান। এ যেন সবাইকে সামনে নিয়ে অগোচরে আগলে রেখে পুরো জীবন পাড়ি দেয়ার প্রতিচ্ছবি। এর আগেই নেতাকর্মীরা ওঠেন আরেকটি বাসে। মরদেহবাহী গাড়ি এগুতে থাকে সমাধিপথে। তারও আগে ভোর থেকে খালেদা জিয়ার বাসভবনে আসতে থাকেন স্বজন রাজনৈতিক যোদ্ধারা। তার সাথে কেউ পেরিয়েছেন জীবনের পুরোটা সময়, কারো বা কেটেছে বর্ণিল জীবনের অনেকটা। সবাই চেনা আঙ্গিনায় জানালেন শেষ বিদায়, কামনা করলেন আত্মার মাগফিরাত। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য নাম, একটি জীবন্ত অধ্যায় ছিল এতদিন। আজ তার চিরবিদায় হলো। ভক্ত অনুরাগীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন ঢাকায় প্রিয় নেত্রীকে এক পলক দেখার জন্য এবং তার জানাজায় অংশ নেয়ার জন্য। আমরা তাদের ঘরে ফেরার খবর জানবো। রাজধানীর বিজয় সরণী এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসান মিসবা। আমরা যাচ্ছি তার কাছে। মিসবা, জানাজা শেষে ঘরে ফেরা মানুষের ঢল এই মুহূর্তে কেমন দেখছেন? এই মুহূর্তে বিজয় সরণীতে স্বাভাবিক দিনের যে রাস্তায় যে অবস্থা থাকে আজকে সেই অবস্থায় আছে এই মুহূর্তে। অর্থাৎ আজকে সকাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফন উপলক্ষে সারা বাংলাদেশ থেকে যে লাখো লাখো নেতাকর্মী এসেছিলেন সেটি এই মুহূর্তে নাই। তারা জানাজা এবং দাফন সম্পন্ন হবার পরে তারা ঘরে ফিরে গেছেন। আমরা বিজয় সরণী সহ ফার্মগেট, শাহবাগ এবং এর আশপাশে মিরপুর সহ অন্যান্য যে এলাকাগুলো আছে, পাশাপাশি আসাদ গেট, অর্থাৎ এখানে মানিক মে এভিনিউতে যে লাখো জনস্রোত মিলিত হয়েছিল, লাখো মানুষ এখানে এসেছিলেন, জানাজায় অংশ নিয়েছেন, তারা এই মুহূর্তে নাই, তারা ঘরে ফিরে গেছেন। আরেকটি বিষয় হলো যে যেখানে দাফন করা হয়েছে জিয়াউর রহমানের সমাধির পাশে জিয়া উদ্যানে, সেই জায়গাটিতে যেহেতু এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদনের সুযোগ নেই সাধারণ মানুষের, আগামী 3 দিনের জন্য সেখানে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া আছে। অর্থাৎ 3 দিন পরে দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত জানানো হবে যে নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে পারবেন কবে থেকে। সেটির যেহেতু এই মুহূর্তে সুযোগ নেই, ফলে নেতাকর্মী এবং তার ভক্ত অনুরাগীরা যারা এসেছিলেন এবং খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে যারা এসেছিলেন, সেই জনস্রোত এই মুহূর্তে রাজধানীতে নেই। অর্থাৎ পুরো রাজধানীতে যে এক ধরনের যানজট লেগেছিল, জনস্রোত নেমেছিল, মানুষ রাস্তায় জানাজায় অংশ নিয়েছেন একেবারে মানিক মে এভিনিউ থেকে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়, সেই জনস্রোত এই মুহূর্তে নেই। রাস্তায় স্বাভাবিক যান চলাচল করছে, সাধারণ মানুষও রাস্তায় চলাচল করছেন। পুরো পরিস্থিতি বলা চলে একেবারে স্বাভাবিক। তোপা মিসবা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বন্ধু রাষ্ট্রের শোক বার্তা হস্তান্তর করেন তারা। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের কাছে এই শোক বার্তা হস্তান্তর করে প্রতিনিধি দল। বলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে এই শোক বার্তা পাঠিয়েছেন প্রতিবেশী রাষ্ট্রগুলো। এছাড়াও শোক জানিয়েছেন বিভিন্ন দেশের হাই কমিশনার ও রাষ্ট্রদূত। এ সময় তারেক রহমান ছাড়াও তার মেয়ে জয়মা রহমান, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। ইতিহাসে এমন শ্রদ্ধা ভরে হয়তো আর কারো শেষ বিদায় হয়নি। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে দেশ জুড়ে। বিভিন্ন জেলায় হয়েছে গায়বানা জানাজা। দুহাত তুলে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন কোটি কোটি মানুষ। আপসহীন নেত্রীর মহাপ্রয়াণে শোকে কাতর গোটা দেশ। নেতাকর্মী সহ দেশের কোটি মানুষের চোখের পানিতে সিক্ত হয়ে বিদায় নিলেন খালেদা জিয়া। ঐতিহাসিক শোকযাত্রার সাক্ষী দেশবাসী। গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় 7 দিনব্যাপী পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সকাল থেকে শহরের পৌর মুক্ত মঞ্চে শুরু হয় কর্মসূচি। কোরআন পাঠে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার হাফেজরা। কোরআন খতম বা শোকাবহ যে দিনগুলো চলছে, যে প্রোগ্রাম ওগুলো চলমান আছে, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতে সর্বোত্তম স্থান জায়গা প্রদান করেন। বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া। শহরের ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠে গায়বানা জানাজার আয়োজন হয়। রাজনৈতিক নেতাকর্মীরা ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ। জানান, খালেদা জিয়ার প্রতি তাদের ভালোবাসা থাকবে অমলিন। আমরা একটাই স্লোগান দিতাম, শয্যার ঘাঁটি বগুড়ার মাটি, খালেদা জিয়ার ঘাঁটি বগুড়ার মাটি। এই শোক ভোলার মতো না। আমরা এরকম নেত্রী বাংলাদেশে আর কখনোই পাবো না। পাড়া মহল্লায় পালিত হচ্ছে শোক। জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হয়েছে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গায়বানা জানাজার নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্রতা সভ্যতাকে বিসর্জন দেওয়ার যে একটা প্রক্রিয়ার ভিতরে আছি, এটা থেকে বের হয়ে যেতে পারাটাই আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার প্রতি সবচেয়ে বড় সম্মান প্রদর্শনের একটা রাস্তা হতে পারে। রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠেও গায়বানা জানাজা হয়েছে। নামাজে অংশগ্রহণকারীরা বলেন, দেশনেত্রীর আধিপত্যবাদ বিরোধী অবস্থান সারা বিশ্বে জাতীয়তাবাদের মডেল হিসেবে সমুন্নত থাকবে। পরিবহন সংকটের কারণে যেতে পারিনি, তারপরও আমরা আজকের এই গায়বানা জানাজায় অংশগ্রহণ করেছি। 3 দিনের শোক পালন হচ্ছে বন্দর নগরীতেও। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে হয়েছে গায়বানা জানাজা। সব স্তরের মুসল্লিদের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত হয়। আল্লাহর কাছে দোয়া করছি যাতে উনি আল্লাহ ব্যস্ত নসিব করুক। গরিবের দয়া ছিল, ভিক্ষুকের দয়া ছিল, কিন্তু এই দয়া হরি মানে সবার কাছে আল্লাহর কাছে দোয়া চাই। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। খাগড়াছড়ি শহরের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে গায়বানা জানাজা। রাঙামাটিতে গায়বানা জানাজায় অংশ নিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। পাবনায় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপার, পৌরসভা, জেলা পরিষদ সহ সব রাষ্ট্রীয় অফিস, আদালত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নাটোরে গায়বানা জানাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া রাজবাড়ী, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে ছিল আয়োজন। তার চিরবিদায়ে প্রাণ ভরে দোয়া করেন সব স্তরের মানুষ। সাবরিন আলিজা, যমুনা নিউজ। 1 মাস 10 দিন পর এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন বিএনপি চেয়ারপারসন।
কিন্তু এমন মুক্তি কি চেয়েছিলেন নেতাকর্মীরা? লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়িতে গুলশান নেওয়া হয় খালেদা জিয়ার মরদেহ। নিকটাত্মীয় স্বজনদের চোখের পানিতে সিক্ত হন আপসহীন নেত্রী। দুপুরে জানাজা শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে দাফন করা হয়। তেইশ নভেম্বর বেগম খালেদা জিয়া ভর্তি হন এভারকেয়ার হাসপাতালে। আজ 1 মাস 10 দিন পর হাসপাতাল দিল ছাড়পত্র। তবে এ কেমন বিদায়? মঙ্গলবার ভোরে আপসহীন নেত্রীর প্রয়াণের খবর পেয়েই হাসপাতালের বাইরে ছুটে যান নেতাকর্মীরা। প্রচণ্ড শীতের চোখ রাঙানি উপেক্ষা করেই সারা রাত ছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে। তাদের কণ্ঠে আফসোস, যখন সুখের সময় তখনই সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে পাড়ি দিলেন পরপারে। আমাদের মনে মহাপ্লাবন বয়ে যাচ্ছে। আমাদের ভিতরের এই হাহাকার আমরা কখনোই বোঝাতে পারবো না। মার এই চলে যাওয়াটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। এই কষ্টটা আসলে বলে বুঝাইতে পারবো না। আমার মন ছুটে আছে আমার মায়ের চেহারার দিকে, যেহেতু আমার জীবনে এই রাজনীতি জীবনে আমি একবার আমার মাকে আমার ফেস টু ফেস আমার চোখের সামনে দেখেছি। ওই চেহারাটাই আমার সামনে এখন বাঁচতেছে। আজকে আমরা ভেঙে গেছে পড়ছি ঠিকই, কিন্তু গণতন্ত্র উদ্ধার হবে এবং বিএনপি তার সঠিক পথে চলবে। সকাল 9টার কিছু আগেই লাল সবুজ পতাকায় মোড়ানো ফ্রিজার গাড়ি এভারকেয়ার থেকে বের হয়। এ সময় হাসপাতালের বাইরে ছিল নেতাকর্মীদের ভিড়। খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি 36 জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে ঢোকে নৌবাহিনীর সদর দফতর। সেখান থেকে গুলশানের 196 নম্বর বাড়ি। কথা ছিল দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত ফিরোজায় শেষবারের মতো নেওয়া হবে খালেদা জিয়াকে। তবে তারেক রহমান যেহেতু 196 নম্বর বাড়িতে উঠেছেন, তাই সেখানেই প্রথমবারের মতো নেওয়া হলো বিএনপি চেয়ারপারসনকে। শেষ বিদায় জানালেন স্বজনরা। রাজনীতির মহাকাব্যের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জানাজায় আজ কেবল মানুষ আর মানুষ। রাজধানী ঢাকা যেন আজ পরিণত হয়েছে এক শোকের নগরীতে। লাখো মানুষ অশ্রুসজল চোখে শেষ বিদায় দিল খালেদা জিয়াকে। বিস্তারিত জানাচ্ছেন আখলাকুস সাফা। আজ যেন সময় থমকে গেছে। ঢাকার আকাশ ভারী হয়ে নেমে এসেছে মানুষের বুকে। লাখো কণ্ঠের কান্না আর লাখো হৃদয়ের হাহাকারে এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী বাংলাদেশ। জনসমুদ্র নাকি শোকের মহাসাগর? রাজধানীর রাজপথ আজ ভিজেছে মানুষের চোখের নোনা জলে। যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ। দল মত নির্বিশেষে লাখ লাখ জনতা আজ এক কাতারে। উদ্দেশ্য একটাই, প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানো। আপসহীনতার প্রতীক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি চষে বেরিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, আজ তিনি নিথর, শান্ত। জানাজার এই দৃশ্য কেবল একটি প্রার্থনা নয়, এ যেন এক গণমানুষের ভালোবাসার দলিল। দূর দূরান্ত থেকে মানুষের ঢল নেমেছে জানাজার মাঠে। মাঠ পেরিয়ে রাস্তাঘাট, অলিগলি, ছাদ, যেদিকেই তাকানো যায় শুধু মানুষ আর মানুষ। কেউ চোখ মুছছেন আঁচলে, কেউ হাত তুলে দোয়া করছেন নীরবে। তিল ধারণের ঠাঁই নেই, তবুও আছে এক পিনপতন নীরবতা। আছে স্রষ্টার কাছে কায়মনোবাক্যে দোয়া। রং বেরঙের রাজনৈতিক ব্যানার নেই আজ। আছে কেবল সাদা কাফন আর কালো শোকের ব্যাজ। দীর্ঘ অসুস্থতা আর নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি আজ সবকিছুর ঊর্ধ্বে। লাল সবুজের ভালোবাসার যে চাদরে আজ তিনি বিদায় নিলেন, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। ক্যামেরার ফ্রেমে এই জনস্রোতকে পুরোপুরি ধারণ করা অসম্ভব। আরও অসম্ভব এই ভালোবাসা ওজন করা। আজকের এই জানাজা প্রমাণ করে ক্ষমতার পালাবদল হয়তো হয়, কিন্তু মানুষের হৃদয়ের মণিকোঠায় বেগম খালেদা জিয়া কতটা জায়গা জুড়ে ছিলেন। লক্ষ কোটি মানুষের অশ্রু আর দোয়ায় সিক্ত হয়ে তিনি পাড়ি দিলেন অনন্ত লোকে। এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটল আজ। কোটি ভক্তের বুক ফাটা হাহাকারে রেখে গেলেন নিজের আপসহীন আদর্শ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা। 1 লিটার প্রোমো প্যাকের কিউআর স্ক্যান করো, কোড এন্টার করো, কুইজে সঠিক উত্তর দাও, জিতে নাও ফিফা ওয়ার্ল্ড কাপ অরিজিনাল ট্রফি দেখার টিকিট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে ঢাকায় জড়ো হয় দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখের বিভিন্ন পয়েন্টে রাজধানীমুখী মানুষের ঢল দেখা যায়। ফেনী, বগুড়া, দিনাজপুর, ভোলা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে বাস, ট্রেন, লঞ্চে করে সর্বস্তরের মানুষ ঢাকায় আসছেন জানাজায় অংশ নিতে। শোকস্তব্ধ সবাই। তারা বলছেন বিএনপি চেয়ারপারসনকে শেষ দেখা হয়তো তারা দেখতে পাবেন না, তবুও এই জানাজায় অংশ নিয়ে তিনবারের প্রধানমন্ত্রী ও একজন আপসহীন নেত্রীর প্রতি সহমর্মিতা ও ভালোবাসা জানাতে চান তারা। উনি আরো বেঁচে থাকতে পারতেন, বিগত সরকারের নির্যাতনের কারণে উনি হয়তো মৃত্যুটা আগেই হয়ে গেছে। আমরা খুব মর্মাহত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো এরকম নেতৃত্ব দেওয়ার মতো মানুষ আর হয়তো বাংলাদেশের মাটিতে জন্মিবে না। সারা দেশ থেকে রাতভর বিএনপি নেতাকর্মীরা ঢাকায় আসে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে। সকালেও ছিল নেতাকর্মীদের স্রোত। গণতন্ত্র আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন নেতাকর্মী ও সাধারণ মানুষ। জনসমুদ্র, জনস্রোত কিংবা জনতার ঢল, কোনো শব্দই যেন জুৎসই নয়। চোখে না দেখলে এই বিশাল উপস্থিতি শব্দের পংক্তিমালায় ব্যাখ্যা করা কঠিন। জনতার বাঁধ ভাঙা স্রোত প্রমাণ করে কতটা জনপ্রিয় ছিলেন বেগম খালেদা জিয়া। বুধবার সারা দেশের সব পথ যেন মিশেছিল রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে। কর্মী সমর্থকদের কাঁদিয়ে অনন্তের পথে যাত্রা আপসহীন নেত্রী খালেদা জিয়ার। তাকে শেষবারের মতো বিদায় জানাতে তাই ঢাকামুখী মানুষের ঢল। মানুষ আজ তার জন্য দুই চোখের পানি ফেলছে। মানুষ কোনোদিনই তাকে ভুলতে পারবে না। আমরা বিএনপির নেতা কর্মীরা আজীবন তাকে আমাদের হৃদয়ের মেয়েদের গেঁথে রাখবো। কয়েক হাজার লোকজন আজকে এবং গতকাল ঢাকার উদ্দেশ্যে গতকাল রওনা হয়েছে, আজকে আমরা রওনা দিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কামনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দিই। তীব্র শীত উপেক্ষা করে কেউ বাসে, কেউ ট্রেনে, আবার কেউ লঞ্চে করে ঢাকায় পৌঁছেছেন। সবার চোখ অশ্রু সজল, মুখে বিষাদের ছায়া। মূলত খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচারের পর থেকেই সারা দেশ থেকে মানুষ ঢাকায় রওনা দেন। দল মতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষ অংশ নেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বর্ষিয়ান এই রাজনীতিকে জানা যায়। শীত উপেক্ষা করে সর্বোত্তক পরিবার, গোপালগঞ্জের জাতীয়তাবাদী পরিবারের যত লোক আমরা আছি, আমাদের বেশিরভাগ লোকই আমরা জানাজায় এবং দাফন কাজে সম্পন্ন করার জন্য আমরা রওনা দিচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রুহের মাগফিরাত কামনা করার জন্য এবং তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা ঢাকায় রওনা হয়েছি। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে কয়েক কিলোমিটার জুড়ে ছিল খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়া মানুষের ঢল। এরপর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হন বেগম খালেদা জিয়া। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে জিয়া উদ্যানের সামনে। এই মুহূর্তে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন, আমরা আরও একবার তার কাছে যেতে চাই। রাব্বি, সাধারণ মানুষ কবে থেকে জিয়ারত করতে পারবে? একটা নিষেধাজ্ঞা তো আছে, 3 দিন তো সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হবে না যতদূর জেনেছি। কি দেখছেন এখন জিয়া উদ্যানের সামনে? লাখো মানুষের ভালোবাসা, লাখো বললেও ভুল হবে, আমি বলবো যে পুরো দেশের মানুষের ভালোবাসা। সেই ভালোবাসায় সিক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া। এবং ভালোবাসার মানুষটিকে যখন কবরে যখন মাটি দেওয়া হলো, সে মানুষটিকে দেখবার জন্য এখনও বহু মানুষ এই কবরস্থানের সামনে অপেক্ষা করছে। যদিও আপনি জানেন যে নানান ধরনের আনুষ্ঠানিকতা বাকি এখনও, সেটি হচ্ছে যে কবরটি সুন্দর করে আবার আগের রূপে ফেরানোর জন্য কিছু সময়ের প্রয়োজন, এবং সেই সংস্কার কাজটুকুর জন্যই কিন্তু এখন আপাতত দর্শনার্থীরা তারা কিন্তু যারা কবর জিয়ারত করতে চাচ্ছেন তারা কিন্তু ভেতরে যেতে পারছেন না। কিন্তু তারপরও আসলে মানুষের আবেগ, ভালোবাসা বেগম খালেদা জিয়ার কবরটি কাছ থেকে দেখার জন্য, কবরের সামনে দাঁড়িয়ে একটু কবর জিয়ারত করার জন্য তার দলের এবং সেই সাথে আপামর মানুষের
এখনও কিন্তু এখানে স্রোত আছে। দেখতেই পাচ্ছেন কবরের চারপাশে মানুষজন দাঁড়িয়ে আছে, সবাই জানে যে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, জানার পরও ঠায় দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে আছেন প্রিয় মানুষটি, প্রিয় নেত্রী, দেশের জন্য যে মানুষটি সারা জীবন সংগ্রাম করেছেন সেই মানুষটিকে এখানে রাখা হয়েছে, এই কবরে তাকে মাটি দেওয়া হয়েছে। তাকে একটু কবরে মাটি ছুঁয়ে দেখার জন্য কিন্তু এই যে তার যে দলের কর্মী সমর্থক, সেই সাথে কোনো রাজনৈতিক দল করে না, কিন্তু বেগম খালেদা জিয়াকে ভালোবাসে সেই মানুষগুলো কিন্তু এখানে এই কবরস্থানের সামনে জিয়াউর রহমানের সমাধির সামনে অপেক্ষায় আছেন। শীত উপেক্ষা করেই কিন্তু এই মানুষগুলো এখানে ঠায় দাঁড়িয়ে আছেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। আমরা এবার তার কাছে যেতে চাই। রিয়াজ, দলীয় নেতাকর্মী বা স্বজনদের তো যাতায়াত ছিল দিনভর, এই মুহূর্তে কি দেখছেন? স্বজনরা যারা ছিলেন তারাও একে একে যেতে শুরু করেছেন, বাসা থেকে বেরোচ্ছেন। আমরা দেখছি যে সপরিবারে যারা এসেছিলেন শেষ মুহূর্তে, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে দাফন কার্য শেষ করার পর যারা এসেছিলেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে বা তার পরিবারকে সান্ত্বনা দিতে এখানে যারা এসেছিলেন তারাও একে একে বেরিয়ে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে দু একজন নেতা ছিলেন, নেতাকর্মী যারা ছিলেন তারাও এখান থেকে চলে গেছেন। আসলে এই মুহূর্তটি একজন সন্তানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি আসলে বলে বোঝানোর মতো কোনো সুযোগ নেই। যারা মা বাবা হারিয়েছেন তারাই আসলে কেবল বলতে পারবেন, কারণ কোটি মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়ে যে মানুষটি বিদায় নিয়েছেন পৃথিবী থেকে এবং যে মানুষটিকে দাফন করা হয়েছে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি তার কাছে এখন তারেক রহমানের কাছে আসলে তিনি সবার ঊর্ধ্বে এখন একজন মাকে কবরে শায়িত করে এসে সন্তানের অনুভূতি আসলে কেমন হয় বা অবস্থাটা কেমন হয় সেটি বলে বোঝানোর মতো কোনো অবস্থা নেই। সুতরাং এইখানে নেতাকর্মীদের তেমন একটা খুব ভিড় নেই, যারা ছিলেন তারা চলে গেছেন এবং স্বজনরা যারা এসেছিলেন স্বজনরা তবে এখনও অনেকে আছেন ভেতরে, তারাও একে একে চলে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই যদি দেখতে পান তাহলে দেখবেন যে অনেকেই তারা যারা এসেছিলেন স্বজনরা তারা ধীরে ধীরে চলে যাচ্ছেন। এবং অর্থাৎ এই যে 196। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।